কথা বলবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর হানিফ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বিষয় আলোচনা হয়েছে আজকে। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের এই সভা থেকে আমি দুটো বিষয়ে আজকে জোর দিতে চাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একটি ট্রাকে ওঠানোর জন্য ইসলাম শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে যেই পরিকল্পনা, যেই কর্মতৎপরতা, যেই কর্মপ্রচেষ্টা আমরা সুনিবিড়ভাবে এবং পরিকল্পিতভাবে চালাতে সক্ষম হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বরকত এবং রহমত নাজিল করেছেন। আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত এবং জাতীয়করণের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু ইন নাম্বার প্রাপ্ত নয়, বরং যতগুলো প্রতিষ্ঠান তালিকাভুক্ত ছিল অথবা তালিকাভুক্ত নেই, আমরা আশা করছি সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলো আলোর মুখ দেখবে, শিক্ষকদের রুটি রুজির ব্যবস্থা হবে, তাদের বেতনের ব্যবস্থা হবে এবং এদেশের কোমলমতি শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ইসলাম ধর্ম শেখার সুযোগ পাবে। এই সাথে যেই দুটি বিষয় বলতে চাচ্ছি, প্রথম বিষয়টি হচ্ছে শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে দুটি ধারায় শিক্ষা ধারা পরিচালিত, জেনারেল এবং ইসলামিক, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ প্রায় ৬৬,০০০ প্রাইমারি স্কুল রয়েছে। এই সব স্কুলগুলোতে আমরা আজকে জোর দাবি জানাচ্ছি একজন ধর্মীয় শিক্ষকের নিয়োগের ব্যাপারে সরকারকে অবিলম্বে নির্দেশ জারি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটি যদি না হয় তাহলে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে নিয়ে, দেশের শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব। দ্বিতীয় যে বিষয়টি আজকের এই সভায় বলতে চাই সেটি হচ্ছে আমাদের দেশে বেশ কয়েকটি ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের ওবিএ এমন ভাবে সাজানো হয়েছে যাতে নামে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু কাজে ইসলামী বিশ্ববিদ্যালয় করার কোনো সুযোগ আমাদের দেশের আইনের মধ্যে নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কোর্স যাতে ইসলামাইজেশন করা যায়, সেখানে ইসলামী কারিকুলাম অন্তর্ভুক্ত করা যায়, না হয় নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে, এগুলো প্রকারান্তরে জেনারেল বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে শিক্ষা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, কিন্তু আপনার কোর্সগুলোতে ইসলাম কি চালু করতে পেরেছেন? উনি বললেন, না, আমাদের হাত পা বাঁধা। আমাদের কারিকুলাম তৈরির ক্ষেত্রে, সিলেবাস অনুমোদনের ক্ষেত্রে গভর্নমেন্ট এমন ফ্রেম তৈরি করে দিয়েছে যেখানে ইসলাম সংযুক্ত করার কোনো সুযোগ নেই, বরং ইসলাম আমরা আলাদা করে এদেরকে শেখাচ্ছি। আলাদা করে শেখালে আমাদের শিক্ষার্থীরা সেটি শিখবে না, সেখানে গুরুত্ব পাবে না, বরং ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের স্বকীয়তা রাখার জন্য সেখান থেকে ডাক্তার তৈরি হলে সে মুসলমান ডাক্তার তৈরি হবে, সেখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হলে সে মুসলমান ইঞ্জিনিয়ার তৈরি হবে। সে রডের বদলে বাঁশ দিবে না, ব্রিজ ভেঙে পড়বে না, পুকুর চুরি করবে না, পিয়নের 400 কোটি টাকা হবে, এটা হবে না, বেগম পাড়া তৈরি হবে না। অতএব দুর্নীতি দমন কমিশন যদি আমরা আরো 10টা সৃষ্টি করি কিন্তু আমাদের শিক্ষায় ইসলামাইজেশন করতে না পারি, তাহলে আমরা এই সমাজ থেকে দুর্নীতি এবং বৈষম্য প্রতিরোধ করতে পারবো না, বিতাড়িত করতে পারবো না। অতএব আমাদের আজকের এই দাবি, আমরা এই দাবি নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করব, প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো। দুটি দাবি আবারও বলছি, প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্ম শিক্ষকের ব্যবস্থা করতে হবে নিয়োগের জন্য, আর বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো সরকারি এবং প্রাইভেট যা রয়েছে, প্রত্যেকটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কোর্স কারিকুলাম যাতে
ইসলামাইজেশন করা যায় এ ব্যাপারে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধন্যবাদ।